অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়, রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী। স্বাগতম আপনাকে হরর জোন চ্যানেলে। এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে, নিদ্রাহীন রাত উপহার দেবে, আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে। যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান, কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে। গল্পের নাম রক্তচিহ্ন। রাত তখন প্রায় 11টা। কলকাতার উপকণ্ঠের এক ছোট্ট গ্রাম গোবিন্দপুর। গ্রামের বাইরে পুরনো অন্ধকারাচ্ছন্ন এক বাড়ি। মানুষ একে রক্তবাড়ি বলেই ডাকে। কেউ বলে সেখানে একসময় নৃশংস খুন হয়েছিল, আবার কেউ বলে সেই বাড়িতে মৃতদের আত্মা এখনও ঘুরে বেড়ায়। অনেক, এক তরুণ ফটোগ্রাফার, শহর থেকে এসেছিল ওই এলাকায় কিছু রেয়ার নাইট শটস তুলতে। স্থানীয়রা তাকে অনেক সতর্ক করেছিল, কিন্তু অনেকের বিশ্বাস ছিল ভূত বলে কিছু নেই। সে ক্যামেরা কাঁধে নিয়ে রক্তবাড়ির দিকে এগিয়ে গেল। বাতাসে কেমন একটা ধোঁয়াটে ঠান্ডা ভাব। গাছের পাতাগুলো নিঃশব্দে কাঁপছে। বাড়িটা দেখে মনে হলো বহুদিন কেউ সেখানে পা রাখেনি। দরজাটা অর্ধেক খোলা আর ভেতর থেকে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোচ্ছে। ভেতরে ঢুকেই অনেকের কানে এলো দূর থেকে ভেসে আসা কান্নার আওয়াজ। কে? অনেক ডাকল। কোনো সাড়া নেই। সে ক্যামেরা অন করে আলো ফেলল ঘরের দিকে। দেয়ালে শুকনো রক্তের দাগ, আর ঠিক তার নিচে একটা পুরনো ফটো যেখানে এক নারী হাসছে, কিন্তু সেই হাসি ছিল অদ্ভুত ঠান্ডা। রাত বাড়তে থাকলো। অনেক বাড়ির প্রতিটি ঘর ঘুরে ছবি তুলতে লাগল। তবে তৃতীয় তলার ঘরে পৌঁছে হঠাৎ তার ক্যামেরার আলো নিভে গেল। মোবাইলের ফ্ল্যাশ অন করতেই দেখতে পেল ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরা এক মেয়ে, মুখটা নিচু করে। কে আপনি? অনেক কাঁপা গলায় বলল। মেয়েটা মাথা তুলল। মুখে চোখ নেই, কেবল কালো দাগ আর রক্ত। অনেক পেছন দিকে দৌড়ে বেরোতে গিয়ে পড়ে গেল মেঝেতে। হঠাৎ দেয়ালের সব ফটো একসাথে পড়ে যেতে লাগল। প্রতিটা ছবিতে একই মুখ, সেই মেয়ের। তারপর দেয়ালের ঘড়িটা হঠাৎ নিজে থেকেই বাজতে শুরু করল, যদিও তার কাঁটা থেমেছিল বহু বছর। টিক টিক টিক। তারপর একসাথে সব আলো নিভে গেল। অনেক ঘোরের মধ্যে পড়ে বুঝল তার শরীর নড়ছে না। কারো ঠান্ডা হাত তার গলা স্পর্শ করছে। একটা কণ্ঠস্বর ফিসফিস করে বলল, তুমি আমার রক্তচিহ্ন মুছে দিলে না কেন? পরের দিন সকালে গ্রামবাসীরা দেখতে পেল রক্তবাড়ির সামনে এক যুবকের মৃতদেহ পড়ে আছে। তার হাতে ক্যামেরা, আর তাতে শেষ তোলা ছবিতে দেখা যায় এক রক্তমাখা মুখ যা সরাসরি লেন্সের দিকে তাকিয়ে আছে। এরপর থেকে গ্রামে আবার সেই কান্নার শব্দ শোনা যায়। রক্তবাড়ির পানেলায় দেখা যায় এক ছায়া, হাতে ক্যামেরা নিয়ে ঘুরছে, যেন নতুন কাউকে খুঁজছে। আপনি এখন শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে। সারসংক্ষেপ, রক্তচিহ্ন হলো এক ভয়ঙ্কর প্রতিশোধের কাহিনী, এক আত্মা যে নিজের মৃত্যুর প্রমাণ মুছে ফেলতে দেয় না। অন্ধকার, নিঃসঙ্গতা আর অপরাধবোধের মিশ্রণে এই গল্প তৈরি হয়েছে এক চিরন্তন আতঙ্কের পরিবেশ।